আজকে সকালটা শুরু আমার তুলা পরীক্ষার মধ্য দিয়ে। আল্লাহ গো, সবিন্যা কইছে আজকে বিরিয়ানি খাইব, সেই বিরিয়ানির তুলা পরীক্ষা দিতে দিতে আজকে আমি শেষ হয়ে যাচ্ছি সকাল হইতে। এই যে ফ্রিজের মধ্যে মাংস রাখছি না, উপরে তোমরা তো অনেকে বলো মাংস সব রাইখা দিছেন, তারপরে গরিবের মানুষের কি দিছেন, মানুষের না দিয়ে কিন্তু খাই নাই। আলহামদুলিল্লাহ সব কিছু তো আমরা দেখাইও নাই, আর যারা আগে ভিডিও দেখছো তাদেরকে কিন্তু দেখাইছিও। এটা যারা মনে হয় দেখো নাই তারাই হয়তো কমেন্টটা করো। যাই হোক, এগুলা কোনো কাজের মাংস না, উপর থেকে এগুলা বাইর করছি। এগুলা কিছু স্টিক, কিছু হলো এখানে বুড়ি, কিছু হলো ওই যে ঠ্যাং ঠুং ফাইয়া ফুইয়া এইসব, এগুলা কাজের না। কাজের মাংস হয়েছে এগুলা। তো এগুলা নিচে এমন আটকাইছে, এক প্যাকেট যে বাইর করবো বিরিয়ানি করার জন্য সেটা পারতেছি না। পরে কি করছি, ফ্যান চালু করে দিছি, এরপরে উপরে দিয়ে পানি ডালছি, ডাললা এটা দিয়ে গুতাইয়া গাতাইয়া এক প্যাকেট কোনো রকম বাইর করে এই যে এক প্যাকেট কোনো রকম বাইর করে এই যে আমাদের আফারাতে এগুলো ভিজাইয়া তারপরে কেটে কুটে দিয়ে গেছে। এখনো দুইও নাই, এখনো বিরিয়ানিও করি নাই। বিরিয়ানির জন্য আলু কেটে নিছি, তারপরে এই যে ফাতিল ফুতিল সব রেডি করছি, এখনো বিরিয়ানি করতে আসি নাই। কারণ এমন শিক্ষা হয়ে গেছে মাংস। এখন মিচিরগুলো কি করব, সবগুলো ছুটাবো। একবার সন্ধ্যা হলে সন্ধ্যা হবে, রাত হলো রাত হবে, ছুটাইয়া তারপর আলাদা আলাদা করে সুন্দরভাবে থবো, যেন আর একটার সাথে একটা না লাগে। তারপরও লেগে যায়, সেলসেলাইয়া উঠে যাইতে পারে না, আমি বুঝি না কিছু। আর আজকে বিরিয়ানি করতে গেছি, নাই পোলাওর চাল নাই। আজকে আমি তো সবসময় আমার হাতের বানানো মশলা দিয়ে আমি বিরিয়ানি করি, ওই মশলাও একটু শেষ হয়ে গেছে। তো কিছু করার নাই, আমাদের বুয়াকে পাঠাইয়ে তারপর দোকান থেকে শাসিছে চাল আনাইছি পোলাওর জন্য, মানে বিরিয়ানির জন্য। আর এখানে বিরিয়ানি মশলা আনাইছি একটা, আর কিছু করার নাই। নিম্নে 100 বছর আগের পুরানো রেসিপি দিয়ে আমার নিজের হাতের বানানো তেলের উপকারিতা বলে শেষ করা যাবে না। চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে। অর্ডার করেছে তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা অর্ডার করো না এক্ষুনি অর্ডার করে ফেলো। দেখো তোমাদের জন্য সাথে একটা ধন্যবাদ কার্ডও আছে। বিরিয়ানি হয়ে গেছে, এখন শোভনের লেগে গেছে খিদা। তাড়াতাড়ি শোভনকে আর লামিসাকে দিয়ে দিই। আমি একটু পরে গোসল করে নামাজ পড়ে তারপর খাবো, এখন খাবো না। দেখা দেখতে কি আমি হয়েছে, উপরে বেরেস্তা দিয়ে দিছি, বিসমিল্লাহ। একবার জরজরা। আবার এখানে সালাদও করে রেডি করে রাখছে, যেন খাওয়ার সময় দৌড়াদৌড়ি না লাগে। মনে থাকে না। হায়রে আল্লাহ, আজকে সারাদিন লেগে গেছে আমার এই ফ্রিজ পরিষ্কার করতে, আর এটারে ঠিক করতে, এটারে মানুষ করতে। এই দেখো তোমাদের দেখাই, আমি সকাল 11টা শুরু করছি, আর বেজে গেছে হলো সন্ধ্যা 7টা আমার এগুলা সব কমপ্লিট করতে। এই যে এই পাশে মাংসগুলো সব এই পাশে রেখে দিছি। একটু অ্যালোভেরা রাখি, রূপচর্চা করি মাঝে মধ্যে, এই জন্য অ্যালোভেরা রাখছি এখান দিয়ে, এটা থাক। তো এই যে মাংস যেগুলো সলিড মাংস, এগুলো এই বরাবর রাখছি। এখানে আমি আবার শোভন কি করছি জানো, নিচে প্লাস্টিকের এত বড় একটা বল দিছি, ওই বলের মধ্যে এই বরাবর রাখছি যেগুলো সলিড মাংস রান্না করে খাবো ওগুলা। আর এই বরাবর রাখছি হলো এখান থেকে এতটুক রাখছি হলো শোভনের স্টিকের মাংস, তারপরে হলো আর কি যেন ওই যে পায়া গরুর হাড্ডি পা আছে না, ওগুলা বুড়ি, এগুলা সব এই সাইডে রাখছি সুন্দরভাবে। তাও তোমাদের দেখাই, এখানে কি একটা বাক্সা ঢুকাইছি, বাক্সার উপরে এই যে গরুর পায়া, তারপরে এই হলো পায়া, এগুলো এই সাইডে রাখছি, এগুলো এই সাইডে রাখছি। এটা গোছাইতে কি করছি, এটার ভিতরে উপরেগুলো তো নিছি, উপরে নিয়ে এরপরে নিচে যেগুলো গলে না ওগুলোর মধ্যে বালতি বালতি পানি দিয়ে তারপর গলাইছি। এখান দিয়ে বাইরে যেগুলো ছিল ওগুলা মানে নষ্ট হয়ে উঠছে, মানে এগুলা গলে গেছে একবারে। আমার মাথায় যে আজকে কত ফেরা গেছে। আলহামদুলিল্লাহ অবশেষে এখন অবসর হইলাম, এখন শেষ করলাম কাজটা। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। তোমরা সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমার জন্য দোয়া করে, আর আমার মাথার ফেরাটা যেন আজকে গেছে এটার জন্য একটু দোয়া করো। আল্লাহ হাফেজ।